এই কি তোমার খেলা দয়াময় এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা তুমি করে হাসাও করে কাঁদাও করে সুম সাগরে ভাসাও করে করো পথের ভিখারি ও গো দয়াময় তুমি করে হাসাও করে কাঁদাও করে দুঃখী সাগরে ভাসাও করে করো পথের ভিখারি ও গো দয়াময় তুমি করে হাসাও করে কাঁদাও করে শুভ সাগরে ভাসাও করে করো পথের ভিখারি ও গো দয়াময় তুমি করে হাসাও করে কাঁদাও করে দুঃখী সাগরে ভাসাও করে করো পথের ভিখারি ও গো দয়াময় এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা বিচার করে দেখুন তাহলে মামা ভক্তের জন্য ভগবান সব কিছু করতে পারে ভক্ত হবে মতো ভক্ত হলে তবে যদি ভক্ত হওয়ার মতো হওয়া যায় আমরা সবাই কি ভক্ত হতে পেরেছি মামা আমি আপনি কেউ ভক্ত হতে পারি নাই চেষ্টা করছি এগিয়ে যাচ্ছি যাবার পথে যাচ্ছি অনেক বাধা আসবে অনেক বাধা এই ধর্মটা দেখবেন খুব কঠিন আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি আমরা ধর্ম করি অনেকে দেখবেন যারা নাম করছি নাম আমি করছি আপনি করছেন সবাই করছেন কিন্তু ধর্মটা অনেক কঠিন কেমন এক বিদেশি সাহেব আমাদের বাংলায় যখন এসেছে যখন একজন বাঙালি দেখছি নারকোল ছাড়াচ্ছে বলছে ভাই এটা কি বলছে নারকোল কি করতে হয় বলে খেতে হয় খাবার পদ্ধতি তো জানে না বা এই তো খাবার পদ্ধতি তো জানে না কিভাবে ছাড়াতে হয় সে পদ্ধতি জানে বিদেশি সাহেব ও দাঁত দিয়ে ছাড়াচ্ছে যখন দাঁত দিয়ে ছাড়ায় ঠোঁট কেটে রক্ত পড়ছে শক্ত ভিতরে গিয়ে দেখে আরো শক্ত নারকোল ভিতরে আরো শক্ত নয় বাবা এবার আরো শক্ত বলছে এই নারকোল খায় বলে সাহেব আমার কাছে দিন এবার নারকোলটা যখন ফাটিয়েছে ভিতরে জলে শ্বাসে জলে পরিপূর্ণ করুণী দিয়ে যখন কুড়ে যখন এক জায়গায় একত্রিত করে একটু চিনি মাখিয়ে দিয়েছে চিনি মাখাবার পরে একটা চামচ দিয়েছে একটা পাত্রের উপর দিয়ে সাহেবকে দিয়েছে সাহেব দেওকে দেওয়ার পরে বলছে সাহেব এই নারকোলটা এই প্রসাদটা আপনি সেবা করুন যখন সেবা করছে না কি সুস্বাদু অতীব সুন্দর বাবা 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 তেমনি গুরুর কাছে গিয়ে যে ধর্ম নিয়েছেন যে নাম নিয়েছেন আপনি মনে করছেন যে অতীব কঠিন আমি করব না অতীব কঠিন আমি নাম করব না আমি ওর ধারে যাব না যেমন ছিলাম তেমন থাকবো তাতে খুব ভালো আছি কিন্তু বাবা যেতে 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 দেখবেন আরো শক্ত ফিরে আসবেন না ওই শক্তটা যদি আপনি পার হতে পারেন ওই নারকলের মতো শ্বাসে পরিপূর্ণ তাই আপনি পৌঁছে গেলেন
আপনি সেখানে পৌঁছে গেলেন। যদি আপনি ওই শক্তটা ওই বস্তুটা পার করতে পারেন, তার আগে পারবেন না। তাহলে বাবা, যদি ভগবানকে পেতে চান, সব ছাড়ুন, সব ছেড়ে দিন। আপনার কিচ্ছু দরকার নেই, একটা ধরে রাখুন, একটা চরণ ধরে রাখুন, সব ছেড়ে দিন। দেখবেন এক জমিদার একজনকে বলেছে, তার চাকরকে বলেছে, তুমি ওই গাভীটা নিয়ে এসো, দোয়াল গাভী কিনে আনো, একটা দোয়াল গাভী কিনে আনো। দোয়াল গাভী বাছুরের সমেত দোয়াল গাভী কিনছে। এবার কিনে যখন দড়ি দিয়ে দিয়ে টেনে আনছে, গাভী তো যাচ্ছে না, কোনো মতে যাচ্ছে না। যখন কোনো মতে যায় না, একজন পথিক বলছে, দাদা গাভী যাবে। বলে কি করে? বলে দড়িটা ছেড়ে দিন। বলে দড়ি ছেড়ে দিলে গাভী তো পালিয়ে যাবে। বলে না, দড়ি ছেড়ে দিয়ে আপনি বাছুরটাকে কোলে করে নিন, কোলে করে নিয়ে আগিয়ে আগিয়ে যান, দেখবেন গাভী আপনার পিছনে পিছনে ধাবিত হচ্ছে। ঠিক আপনি ভগবানকে যদি পেতে চান, আপনি সব চরণ ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে আপনি রাধা চরণ, গুরু চরণ ধরে আপনি নিতাই গৌর হরি বলে পথে যেতে পারবেন। আজ প্রেমের মুরতে খানি রসে ধর ধর আমার প্রেমের মুরতে খানি রসে ধর ধর। প্রেমের মুরতে খানি রসে ধর ধর। প্রেমের মুরতি খানি রসে ভর ভর। আজ পুরা বলি লাতে গোরে পুরাব 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 পুরাব। আজ পুরা বলি লাতে গোরে হলো দেবী পুরা বলে লাতে গোড়া মরি রে, পুরা বলে লাতে গোড়া হলো দেবী। প্রেমের মুরতে খালি রসে ধর ধর। প্রেমের মুরতি খানি রসে ভর ভর। প্রেমের মুরতি খানি রসে ধর ধর। বলে এমন দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। আজ এমন দয়াল আর হবে না, মনে দয়াল আর হবে না। আজ হবে না আর হবার না, এমন দয়াল আর হবে না। আজ হবে না আর হবার না। মনে দয়াল আর হবে না। প্রেমের মুরতি খানি রসে ধর ধর। প্রেমের মুরতি খানি রসে ভর ভর।
তাহলে প্রেমের মূর্তিখানি রসের যে প্রেমের বিতরণ করার জন্য যে কথাটি আমি এলাম এতক্ষণ পরে, সেই ভগবান শ্রীকৃষ্ণ। আসতে বাবা, একটু আসতে বাবা, একটু আসতে বাবা, একটু আসতে আমার বাবা, একটু আসতে ভাই, একটু আসতে। ভগবান শ্রীকৃষ্ণ কলি যুগে গৌর অবতরী হয়ে এসেছেন কাদের জন্য? কি দরকার ছিল? যার মাতা যশোমতী কৃতবেশ ভূষণে সুসজ্জিত হইয়া সর্বদাই মায়ের কাছে কাছে ঘুরে বেড়ায়, যার কোনো খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই, থাকার অভাব নেই, সে কিসের অভাব? কিসের জন্য আজকের রাজবেশ ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে আজকের মায়াপুর নবদ্বীপে সচী মায়ের ভাঙা ঘরে তিনি গৈরিক বস্ত্র পরে সর্বদাই নাম করো, নাম বলো, নিজে আচারী ধর্ম প্রভুর শিখায়, নিজে আচরণ করে জগৎকে শিখাচ্ছে, নিজে আচরণ করে তোমরা নাম করো, নাম করো, হরিবোল। আজকের কিসের জন্য? আজকের এই বিশ্বেশ্বরপুর এই হরিবাসরে আপনারা বসে আছেন, হরিনাম শুনছেন, হরিনাম হচ্ছে, আপনারা হরিনাম শুনছেন, আমি তো হরিনাম করতে পারছি না, তবু আপনারা মানিয়ে নিচ্ছেন। বাহ! আপনার কৃষ্ণ ভক্ত বলে হারি বলি হারি, আপনার কৃষ্ণ ভক্ত বলে আপনারা সেই নাম শ্রবণ করছেন, নামটাকে আপনারা আস্বাদন করছেন। 64 প্রকার ভজন আছে। পরে যাবে, তুই যা মা, আমা যা। 64 প্রকার ভজন আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ভজন হচ্ছে নববিধা ভক্তি। আর নববিধা ভক্তি শাস্ত্রে আছে, দেখবেন নববিধা ভক্তির প্রথম স্থান আপনারা 9টা ভজন আছে, 9টা ভক্তি আছে, আর 9টা ভক্তির প্রথম স্থানটা আপনারাই গ্রহণ করেছেন। বলি হ্যাঁ রে, আপনারাই গ্রহণ করেছেন। সেটা কি? প্রথমেই আছে শ্রবণ। এখানে জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন, কিন্তু বাবা আপনারা হরিকথা শ্রবণ করছেন, আমি কিন্তু প্রথম স্থান অধিকার করি নাই। আমি আপনাদের কাছে পরিবেশন করছি, কিন্তু আমি প্রথম স্থান অধিকার করি নাই। প্রথম স্থানটা অধিকার করেছেন আপনারা। শ্রবণের পরে আছে কীর্তন, তারপর আছে শরণ, বন্দন, যে ভগবান কলিযুগে গৌর অবতরী হয়ে এসেছেন। যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে বাবা ভগবান যে কলিযুগে গৌর অবতরী হয়ে এলো, তার প্রমাণ কি? 18খানা পুরাণ প্রমাণ। একটা তো পুরাণ নয়, একটা দুটি পুরাণ নয়, প্রমাণ নয়, 18খানা পুরাণ প্রমাণ। ভগবান কলিযুগে গৌর অবতরী হয়ে এসেছেন। সত্যে মৎস্য কর্ম বারাহ, ত্রেতায় বামন পরশুরাম শ্রীরামচন্দ্র, তারপরে কৃষ্ণ, যাকে অবতরী কয়, কলিতে গৌর হরি, ইনি অবতরী শাস্ত্রে ব্যক্ত রয়। সেই প্রেমটাকে বিতরণ করার জন্য আপনাদের কাছে এসেছে আমার গৌর হরি। তাহলে কি প্রেম? কৃষ্ণ প্রেম। যে প্রেম করলে জগৎ উদ্ধার হবে, সেই প্রেমটা আমি আপনি সবাই করব। মনরে মানে ধ্বনি দেয়, ধ্বনি মনরে নামে পাগল, নামে পাগল আমার হলো, নামে উদ্ধার হলো। যে জায়গায় মাথায় মাতাল ছিল, কি যে জায়গায় মাথায় ও জায়গায় ও মাথায় ও জায়গায়
জাগাই মাথায় মাতাল ছিল, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার হলো, উদ্ধার আজ হলো। উদ্ধার হলো, উদ্ধার হলো, আজ জাগাই মাথায় পাগল ছিল, আজ উদ্ধার হলো, উদ্ধার হলো। আমার জগায় হরি, হরি, হরি। পাগল ছিল, উদ্ধার হলো, উদ্ধার হলো, আজ জাগাই মাথায় মাতাল ছিল, আজ হরি নামে উদ্ধার হলো। জগায় মাথায় হরি, 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 হরি। আজ হরি নামে উদ্ধার হলো, আজ নাম বলে চলে গেল, নাম বলে চলে গেল, আজ নাম বলে চলে গেল। হরি নামে বলে চলে গেল, আমার গৌর হরি উদ্ধারিল, নাম বলে চলে গেল, গৌর হরি উদ্ধারিল। হরি নামে বলে চলে গেল, আমার গৌর হরি আস্তে, গৌর হরি নাম বলে উদ্ধার হলো। নামে বলে পাগল হলো, হরি নামে বলে চলে গেল, ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, তাহলে ভগবান যদি ভক্ত উদ্ধারের জন্য আসে, আমরা কি উদ্ধার হতে পারি না? আমরা উদ্ধার হতে চাই না, ভগবান চাই। তাই প্রেমেরও মূর্তিখানি রসে ধর ধর পুরব লীলাতে গোরা হয়ে বিভর, প্রেমী অঙ্গ ছল ছল ও দুটি আঁখি। কার প্রেমে কে প্রেম করছে? মহাপ্রভু সেই প্রবের ভাবে বিভার হয়ে প্রেমে অঙ্গ ছল ছল ও দুটি আঁখি, বাসুদেব ঘষে দেখে এক পাশে থাকি। তাহলে প্রেম করতে হবে। এই জন্য মীরাবাই বলেছে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। প্রেম করতে হবে। তাহলে কোন প্রেম? যে প্রেম করলে, আচ্ছা বলুন তো বাবা, আপনারা তো এখানে আছেন, এখন যুবক যুবতীরা আমাদের মতো যারা যুবক যুবতী, তারা প্রেম করে কেউ গলায় জড়িয়ে দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ টেনে মাথা দিচ্ছে, এটা কি প্রেম বলে? এটা প্রেম বলে না, এটা কাম। যেখানে কাম সেখানে নেই রাম। राम नाम अंकु है सब साधनाएं जन अंकु को कुझात नहीं अंकुर है 10 गुण। राम नाम जार हाथे आछे तार 20 गुण आछे, जार मध्य राम नाम नहीं तार 20 गुण नहीं, तार हाथे जोग बियोगे शून्य। भगवान বলেছে ওগো যে আমাকে এতটুকু দেয় আমি তাকে সারা জীবন দিই, যে আমাকে এতটুকু ভালোবাসে আমি তাকে সারা জীবন ভালোবাসি, যে আমাকে এতটুকু শ্রদ্ধা করে আমি তাকে সারা জীবন শ্রদ্ধা করি। আমি ভক্তির কাছে থাকি। আমার বাসস্থান কিন্তু মন্দিরে নয়, মসজিদে নয়, অন্য কোথাও নেই। আমার বাসস্থান আমি কোথায় বিশ্রাম নিই জানো? আমি সদা বিশ্রাম নিই ভক্তের হৃদয় মন্দিরে। আমার কাঙালের ভগবান, ভগবান প্রত্যেকের মধ্যে আছে বাবা। দুপোটা নয়নের জলের কাঙাল সে ভগবান যদি কেউ কেঁদে কেঁদে বলে গোবিন্দ আমার বলিতে আর কিছু নেই, যা কিছু ছিল আমি সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, তুমি তোমার করে নাও, তুমি তোমার।
এ কাঙালে কাঙালের দয়াময় তুমি যে কাঙাল বড় ভালোবাসো বড় ভালো কাঙালে কাঙালের ভগবান তুমি তো কাঙাল ছাড়া কাউকে ভালোবাসো না তুমি কি জানো না এই জগতে আমি একজন কাঙাল আছি তুমি আমার কাঙালি কৃপা করো তুমি আমার জয় গৌর হরিবল। কৃপা করো তুমি এই কাঙালে কৃপা করো এই কাঙালে কৃপা করো এ কাঙালে দয়াময় তুমি কাঙালে কৃপা করো এ কাঙালে দয়াময় কাঙালে কৃপা করো তুমি কাঙাল বলে ভালোবাসো হে তুমি কাঙালের কৃপা করো তুমি কাঙাল বলে ভালোবাসো হে কাঙালে কৃপা করো আমি ওই চরণে শরণ নিলাম হে তুমি কাঙালের কৃপা করো আমি ওই চরণে শরণ নিলাম হে কাঙালে কৃপা করো আমি কাঙাল হয়ে তোমায় ডাকি তুমি হে কাঙালের কৃপা করো হে আমি কাঙাল হয়ে তোমায় ডাকি হে কাঙালে কৃপা করো আমি ওই চরণে শরণ নিলাম হে কাঙালের কৃপা করো হে আমি ওই চরণে শরণ নিলাম হে কাঙালে
জানি তুমি কাঙাল বড় ভালোবাসো, তুমি ভক্ত বড় ভালো। ভক্ত তুমি কোথায় বাস করো? ভক্তের হৃদয় মন্দিরে তুমি বাস করো। ভগবান ভক্ত ভক্তিমতী মায়েরা, আপনারা মহাভারত পড়েছেন, মহাভারত শুনেছেন, মহাভারত দেখেছেন, তথাপি একটু যুক্তি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। ভগবান কোথায় থাকে? ভগবান অন্য জায়গায় থাকে না, ভগবান ভক্তের ভক্তির কাছে থাকে। কৃষ্ণচন্দ্রের পিসিমা কুন্তী দেবী যতবার কৃষ্ণ আসে বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা, পিসিমা গো, আজ আমি আসি, আজ আমি আসি। বলিহারি ভাই, বলিহারি, উত্তম উত্তম উত্তম, সাধু সাধু, আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। যতবার চলে যায় বলে যায়, আজ আমি আসি। আজকে আমি চলে, আজকে যখন চলে যাচ্ছে কৃষ্ণ বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই, আজ আমি যাই। যখন বলেছে আজ আমি যাই, পিসিমা কুন্তীর মনে একটু সংকোচ লাগলো, সংকোচ মনে হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ, কৃষ্ণ রে, পিসিমা তুমি আমাকে ডাকছো? পিসিমা কিসের জন্য ডাকছো? কৃষ্ণ রে, আমার একটা কথা আছে বাবা, আমি একটা কথা জিজ্ঞাসা করব। আসতে দাদা, একটু আসতে, আমি একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? যতবার তুই আমার কাছে আসিস বিদায় নিয়ে যাবার সময় বলে যাস, পিসিমা আজ আমি, আজ আমি, আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। কে জিজ্ঞাসা করিস না? তুই আমায় বলে যাস না? তুই আমায় বলে যাস না? বল, তুই আমায় বলিস না? তুই আমায় বল। হ্যাঁ পিসিমা, আমি বলে যাই, আজ আমি আসি, আজ আমি আসি। কিন্তু আজকে যখন চলে যাচ্ছিস বলে যাচ্ছিস, পিসিমা আজ আমি যাই। এই আসি আর জয়ের মধ্যে তফাৎ আছে বাবা। আমি তোর ভাষায় বুঝতে পারছি, আমি তোর ভাষায় প্রকাশ, তুই গেলে আর ফিরবি না। আমি তোর ভাষায় প্রকাশ পাচ্ছি, তুই গেলে আর ফিরবি না। কেন বললি আজ আমি যাই? কেন বললি? কিসের জন্য বললি আমি যাই? কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বলছে, পিসিমা এই উত্তরটা তো আমি দিতে পারবো না। পিসিমা কে দেবে? কে দেবে? এই উত্তরটা দেবে তোমার যে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যার ধর্মে কর্মে মনস্থির, তার নাম যুধিষ্ঠির। তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো কেন বলেছি আমি যাই। কুন্তী তখন বুদ্ধিমতী, তো কুন্তী তখন বলছো আমি গিয়ে জিজ্ঞাসা করবা, সেই সুযোগে তুই পালিয়ে যাবি। ছি পিসিমা, আমি কথা দিলাম আমি এখান থেকে যাব না। আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো, আমি যাব না। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো, কোথাও যাব না। থাকবি তো থাকবো। দাঁড়িয়ে আছে আমার মদন গোপাল, দাঁড়িয়ে আছে আমার যশোদানন্দর, যে নন্দের দুলাল চাঁদ, পাতিয়া রূপের ফাঁদ, ব্যাদ লাগি কি বুদ্ধি করিব, দাঁড়িয়ে আছে। কুন্তী গিয়ে পঞ্চপুত্রকে ডাকছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একবার শুনে যা বাবা, একবার শুনে যা। এই হতভাগিনী মা, মা তোকে তোদের ডাকছে, একবার শুনে যা। 5 ভাই সবাই এসেছে, দেখে মায়ের চোখে জল, দেখে মায়ের চোখে জল। যার ধর্মে কর্মে মনস্থির, যার নাম যুধিষ্ঠির, মায়ের আঁচলটা নিয়ে মুছে দিচ্ছে। মা তুমি কাঁদছো? তোমার কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা? তুমি কিসের জন্য কাঁদছো বলো মা? তুমি কিসের জন্য কাঁদছো? যুধিষ্ঠিরে, আমি কেন কাঁদে তুই বুঝিস না? আমি তো মা, আমি কুমড়ে কুমড়ে কাঁদে, কুমড়ে কুমড়ে কাঁদে, আমি কুমড়ে কুমড়ে কাঁদে। কেউ দেখতে পায় না, কেউ বোঝে না, কেউ বোঝে না। মায়ের কান্না কেউ দেখতে পায় না। না রে, না না না, মায়ের কান্না কেউ বুঝতে পারে না।
আমি কেন কাঁদছি জানিস কেন? বাবা, তুই তো বিচার করে বেড়াস, তুই তো বিচার করিস, তুই তো সকলকে বিচার করছিস। সেই দেখ, আমি মা হয়ে তোর কাছে একটা বিচার চাইছি বাবা, তুই আমায় বিচারটা করে দিবি। বলো মা, কি বিচার? শান্ত হয়ে বলো, কেঁদো না। আমি এই তোমার চোখে জল মুছিয়ে দিচ্ছি, তুমি কেঁদো না। কি তোমার বিচার? সেই দেখ, আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ, মানে ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ কে হয়? ভাইপো। আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ যতবার আমার কাছে আসে, বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? কেন বলেছে আজ আমি যাই? প্রত্যেকবারে যাবার সময় বলে যায় আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যাবার সময় বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই। কেন? কিসের জন্য বলল? মাথা মোটা ভীম, যে বিচার পদ্ধতি জানে না, সে তখন বলছে, মা যার যাবার সময় হয়েছে সে যাচ্ছে, যেতে দাও। যার যাবার সময় হয়েছে সে যাচ্ছে, যেতে দাও, ওর জন্য তুমি চিন্তা করো না। যে প্রকৃত বিচারক সে তখন বলছে, ভাই এ কথাটা বলা তোমার সাব্যস্ত হলো না। আমি জানি, কেউ না, কেউ না জানো, আমি জানি। আমার সখা, আমার ভাই, আমার বন্ধু কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে আমি জানি। কুন্তী বলছে, তুই জানিস? জানিস তুই এতদিন বলিসনি কেন? মা, আমি এতদিন বলার সুযোগ পাই নাই। প্লেস পেলে তবে তো আমি বলবো, সেই জায়গাটা পেলে তবে তো আমি বলবো। এতদিন বলার সুযোগ পাই নাই, তাই আমি বলি না। আজকের বলার সুযোগ পেয়েছি, আজকের আমি বলবো। কুন্তী তখন বলছে, কৃষ্ণ রে, তুই বলবি আমি শুনবো, চোখের জলে বুক ভাসাবো আর কৃষ্ণ বলে কাঁদবো। কেন আমার কৃষ্ণ আমার ছেড়ে চলে যাচ্ছে? কেন আমায় বললো আজ আমি যাই? তুই বল, আমি শুনবো। ধর্মরাজ যুধিষ্ঠির তখন বলছে, মা কেন বলেছে শোনা? যখন কিচ্ছু ছিল না, ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, সম্পদ ছিল না, অট্টালিকা ছিল না, একটা বস্তু ছিল। সে বস্তুটা কি ছিল জানো? সেই বস্তুটা এই 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 চোখের জল ছিল। আমরা কৃষ্ণের গলা জড়িয়ে ধরে কাঁদতাম আর বলতাম, কৃষ্ণ রে তুই কথা দে ভাই, তুই আমাদের ছেলে কোনোদিন কোথাও যাবি না, তো তুই কথা দে ভাই। কৃষ্ণ কৌশল করে তখন সেদিনে বলেছিল, দাদা আজকের নদীর জল আছে তাই আমি আছি, যেদিন নদীর জল শুকিয়ে যাবে সেদিন কিন্তু আমি থাকবো না, সেদিন আমি বিদায় নিয়ে চলে যাব। আমি বুঝতে পারিনি সেদিনের কথা, আমি বুঝতে পারিনি, আজকের বুঝতে পেরেছি। কি জানো মা, সেদিন ঐশ্বর্য ছিল, বিষয় ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, সম্পদ ছিল না, একটাই বস্তু ছিল, চোখের জলটা ছিল। আজকের ঐশ্বর্য এসেছে, বিষয় এসেছে, সম্পদ এসেছে, অট্টালিকা এসেছে, সব কিছু এসেছে, কিন্তু মা চিরদিনের জন্য এই চোখের জলটা শুকিয়ে গেছে। তাই জল শুকিয়ে গেছে বলে কৃষ্ণ চলে গেছে। নিতাই গৌর। পিসিমা আমি তো চলে যাচ্ছি, যাবার সময় যে যার পাওনাটা বুঝে নিল, তুমি তোমার পাওনা বুঝে নেবে না? তুমি তোমার পাওনা চাও না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান যা কিছু লীলা করেছে, যা কিছু করছে আমাদের শিক্ষা দেবার জন্য। এই বাচ্চাগুলো একটু আসতে বাবা, আসতে, কথা কানে আসে তো। পিসিমা সবাই তো আমার কাছে পাওনাটা বুঝে নিল, পাওনাটা চেয়ে নিল, তুমি কি পাওনা চাও? কৃষ্ণ রে তুই আমায় পাওনা দিবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান ভক্তের দ্বারায় যতই পিসিমা হোক না কেন, ভক্তের দ্বারাই জগৎকে বোঝাচ্ছে, হে জগৎ তোমরা আমার কাছে কি চাও, আর পিসিমা কুন্তী দেবী কি চাচ্ছে একটু বুঝে নাও। তোমরা যেটা যে বস্তু চাচ্ছ সেইটাও সে বস্তু সঠিক না পিসিমা কুন্তী দেবী যে বস্তু চাইছে সেই বস্তু সঠিক?
পেয়েছে মা গো। বলো না বলো না 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 পিসিমা কি চাও? দেবী তো দেব দেব, যদি চাওয়ার মতো হয়, যদি দেবার উপযুক্ত হয় আমি দেব। পন্থী তখন বলছে, কৃষ্ণ রে তুই আমায় বিপদ দে। সে পিসিমা, জগতের মানুষ আমার কাছে সম্পদ চায় আর তুমি বিপদ চাচ্ছ। কৃষ্ণ রে, কোনো গ্রন্থে জগতের মানুষ ভুল করে তোর কাছে সম্পদ চায়? কোনো গ্রন্থে লেখা নেই তুই সম্পদের বন্ধু। বাবা বলুন, কোনো গ্রন্থে লেখা আছে ভগবান সম্পদের বন্ধু? সব জায়গায় লেখা আছে ভগবান বিপদ ভঞ্জন, বিপদের বন্ধু। বিপদ যখন থাকে তখন তুই বিপদ ভঞ্জন। আমি জানি, তাই আমি তোকে প্রণাম করছি। ছি পিসিমা, আমি না তোমার ভ্রাতুষ্পুত্র, আমি না তোমার ভাইপো, তুমি আমায় প্রণাম করবে কেন? কৃষ্ণ রে, আমি তোকে ভাইপো হিসাবে প্রণাম করিনি, তোর গুণ দেখে প্রণাম করেছি। তুই তো সেই ভগবান, আমি তো তোকে চিনেছি। বলতো বাবা কৃষ্ণ, তোর বিহাই মশাই দুর্যোধন তোকে কি চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারত তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তোর কাছে 10,000 নারায়ণী সৈন্য কি চাইতো? বলতো বাবা কৃষ্ণ, তোর মাতা যশোমতী তোকে কি চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারত তাহলে মাতা যশোমতী তোকে কি উদুখালে বেঁধে রাখতো? বলতো বাবা কৃষ্ণ, তোর পিতা নন্দ তোকে কি চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারত তাহলে নন্দের পাদুকা কি তোর মাথায় দিত? তারা তো চিনতে পারেনি, তুই তাদের কাছে ছিলিস, তারা তোকে চিনতে পারেনি। আমি তোকে চিনতে পেরেছি, আমি তোকে জেনেছি, তাই তোকে প্রণাম করছি। এমন ভগবান জগতে কি আর হবে যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের রথের সারথি হয়ে, বাবা ভগবান নিজে অর্জুনের রথের সারথি হয়ে রথ চালিয়েছে। অর্জুনের পায়ের ধুলো কত কৃষ্ণের মাথাতে পড়েছে, তাও কৃষ্ণ মাথা পেতে নিয়েছে। কেন মাথা পেতে নেবার কারণ? ভক্তের নিতাই গৌর। এমন ভগবান কি আর হবে? তাই আমি তোকে চিনতে পেরেছি, তাই বলি বাবা তুই আমায় বিপদ দে। কেন? আমার এতদিন বিপদ ছিল বলে তুই পঞ্চ পাণ্ডবের কাছে ছিলিস, আজকের বিপদ থেকে তারা মুক্তি পেয়ে গেছে, আর তুই পঞ্চ পাণ্ডবের কাছে নেই, তাই আমি তোর কাছে বিপদ চাইছি। ছি পিসিমা, বিপদ চেও না, তুমি অন্য কি চাইবে চাও। অন্য যখন দিবি, বিপদ যখন দিবি না, তাহলে এই বস্তুটাই দেয়। আমি আঁচল পেতে তোর কাছে ভিক্ষা চাইছি। যেন জনম জন কাঁদিতে পারে, যেন জন কাঁদিতে পারে, যেন জনম জনম যেন জনম জনম কাঁদিতে পারে, যেন জনম জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, যেন জনমে জনম কাঁদিতে পারি। একবার বলা বদলি হরি বলতে পারি, জনম জনম কাঁদিতে পারি। আমার বলা বদলি হরি বলতে পারি, যেন জনমে জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, জনম জনম কাঁদিতে পারি। আমি অন্য কিছু চাই না হরি, যেন জনমে জনম কাঁদিতে পারি। কিছু চাই
বলেছে কাঁদলে পাওয়া যাবে, চোখের জল ঝরলে পাওয়া যাবে। তাই প্রেমী অঙ্গ ছল ছল ও দুটি আঁখি বাসুদেব ঘষে দেখে এক পাশে থাকি। আমার বাসুদেব ঘষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। ও সে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। ढोकड़ा नाक दिनी दैया, काकड़ा नाक दिनी दैया, ढोकड़ा नाक दिनी दैया, काकड़ा नाक दिनी दैया, जाकड़ा जाकड़ा दिनी जाकी दे रेकड़ा दाकड़ा चाचा ताकड़ा कड़ा जाकी ने ताकड़ा जाती जाती। ও সে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। गुगुदा खट्टा खटन धैया, गुगुदा खट्टा खटन धैया, गुरत धैया, गुरत धैया, झटता किता ता गुगुदा धै, गुगुदा धै त्रिकदा त्रिकदा ताकिता किता झाती झाती जाए धा गुगुदा खट्टा खटन धैया, गुगुदा खट्टा खटन धैया, गुगुदा धै बालाई जय ता ताकिता किता झाती जा झात के दिन दिन जाहि के दिन दिन जाहि ও সে কহে भैया বালাই যাই রে भाग गए तक भाग गए ও সে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। से कहे जय लीला বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে कहे जय लीला ओ भलाई जाए रे বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব। আজ বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা, ও বালাই যাই রে বাসুদেব ঘোষে कहे जय लीला ओ भलाई जाए যাই রে বাসুদেব ঘোষে কহে। আরে এখানে মধুরা গোপী মধুরা দোপি মধুর বৃন্দাবন লীলাময়ের কে মধুরে লীলা গোহ শ্রীকৃষ্ণের জাতক খেলা সর্বোত্তম নর লীলা নর বাপু তাহার স্বরূপ গোপবেশ বেনুকার শ্যামে নটবর নর কৈশোর কৃষ্ণ লীলা হয় নর লীলার। নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলী সবার চরণে এই চিরদাসের শত শত কোটি প্রণাম। বাবাকে বিড়ি খাচ্ছে, একটু সরে গে খা বাবা, খা, খাবার জিনিস খাবি কি? সবার চরণে শত শত কোটি প্রণাম। কি তব্য রজনীতে যে লীলারস আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি, আজকের ভক্তপালা আমরা আস্বাদন করব। তাহলে মা, এতক্ষণ নবদ্বীপ লীলায় ছিলাম,
এবার বৃন্দাবনে যাব। আচ্ছা বলুন তো মায়েরা, বৃন্দাবনের সিগন্যালটা কি মায়েরা? শুধু রাধে রাধে না, জয় জয় শ্রী রাধে। আপনি বৃন্দাবন এই জন্য বলে মানুষের থেকে পশুর দাম অনেক বেশি। আমরা ভগবান চিনতে পারি নাই, তারা ভগবান চিনতে পেরেছে। আপনি বিচার করে দেখুন, আপনি বৃন্দাবনে যান, যে গাভীগুলি ঘাস খাচ্ছে, আপনি পিছন থেকে গিয়ে শুধু ডাকুন, কানহাই কানহাই কানহাই, ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে আপনার দিকে মুখ উঁচু করে তাকাবে। এতদিন পরে কে কানাইয়ের নাম শোনালে বন্ধু। আপনি চলে যান, যারা বৃন্দাবনে গিয়েছেন, রাধা কুণ্ডে দেখবেন বড় বড় কচ্ছপ আছে, কচ্ছপ, সেই বড় বড় কচ্ছপ আপনি পিছন থেকে, আপনাকে স্নান করতে দেবে না, আপনাকে জলে নামতে দেবে না, আপনি পিছন থেকে গিয়ে শুধু বলুন, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। আপনাকে সাইড দেবে স্নান করার জন্য। আপনি চলে যান বর্ষানায়, রাধারানীর বাপের বাড়ি, আপনি সেখানে গিয়ে আপনি যে বড় বড় ময়ূর ময়ূরী আছে, আপনি শুধু বলুন, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। মুখ উঁচু করে তাকিয়ে বলবে, কেউ কেউ বা কেউ কেউ। এতদিন পরে কে রাধা নাম শোনালো। মা, যে পালাটি আমরা আস্বাদন করব ভক্ত পালা, আপনাদের মতো বালিকা একদম অষ্টম বর্ষীয় 8 বছরের কন্যা, আপনারা সবাই প্রতিভক্তি করেন, প্রতিসেবা করেন। প্রতিসেবা কাকে বলে আপনি এই পালার মধ্যে বুঝতে পারবেন। 8 বছরের ব্রাহ্মণ কন্যা উর্মিলার কৃষ্ণ দর্শন। তাহলে মা, বৃন্দাবনে যাব, দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে হাতে বাহু তুলি, সবসময় কণ্ঠে কণ্ঠ মিলে আমরা বলবো, কি বলবো? বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি। যার বাহু আছে, হাত আছে, দুহাত তুলবেন, যার হাত নেই তুলতে হবে না, আমি জানবো হ্যান্ডিক্যাপ। প্রেম সে জোর সে, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি, পঞ্চতত্ত্ব কি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালেরি কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরি শ্যাম কুণ্ড।
যমুনার ধারে ধারে তমালের ও চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের ললিতা বিশাখায় আদি। ও মায়েরা, ওই হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলুন তো, একসঙ্গে তালি দিন তো দেখি। ওই একসঙ্গে তালি দিন, ওই দেন, সবাই দেন দেখি। একসঙ্গে হচ্ছে যেন শিলাবৃষ্টি হচ্ছে। দেখো চড়বা চড়বা। এই যে 1 2 3 4 ললিতা বিশাখায় আদি যত সখী গান যমুনার ধারে ধারে তমালের ললিতা যত সখী গো যমুনার ধারে ধারে তমালের ললিতা বিশাখারে ও ললিতা ও ললিতা ও ললিতা ও ললিতা রে ললিতা বিশাখায় আদি যত সখী গান যমুনার ধারে ধারে তমালের ললিতা বিশাখা যত সখী যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বলুন বৃন্দাবন ধাম কি কেশি ঘা বংশী পালার মধ্যে আমি গিয়েছি, আপনার ধীর মস্তিষ্কে শ্রবণ করবেন। হে রাধে হে রাধে রাধে হে রাধে ভক্তমণ্ডলী ভক্তমতী মা, একটা 8 বছরের কন্যা, নাম তার উর্মিলা। মনে মনে ভাবছে জগতে সবাই তো বলে, আমি বলছি আপনি বলছেন, সবাই বলছে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ অন্তর্যামী। ভগবানকে দেখতে কেমন, ভগবান কেমন দেখতে? একটা বাচ্চা মেয়ের মনে যাচ্ছে সবাই তো কৃষ্ণের জন্য পাগল, জগৎ কৃষ্ণের জন্য পাগল, কিন্তু কৃষ্ণকে কেউ কি দেখেছে? বাবা আপনি দেখেছেন? মা আপনারা দেখেছেন? ভগবানকে দেখেছেন? দেখেননি। আমি যাব। গ্রামবাসীকে জিজ্ঞাসা করছে বালিকা, বাচ্চা মেয়ে তো ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণ কন্যা, বলছে ওগো সবাই তো বলে ভগবান ভগবান, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণের জন্য জগৎ পাগল, কিন্তু তোমরা কেউ কৃষ্ণ দেখেছো? তোমরা কেউ ভগবানকে দেখেছো? তোমরা কেউ ত্রিভঙ্গ ভঙ্গিমকে দেখেছো, ভঙ্গিমকে দেখেছো? না তো।
জিজ্ঞাসা করব। বাহ বাহ, বলি হরি দাদা, আমার মাকে জিজ্ঞাসা করব। মা, ও মা, মা, ও মা, মা গো, কি মা? মা, সবাই তো কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়, জগৎ চিন্তামণি বলে পাগল হয়, ভগবান ভগবান করে পাগল হচ্ছে। ভগবান কেমন দেখতে, কৃষ্ণ কেমন দেখতে? মা, তুমি আমায় কৃষ্ণ দেখাবে, তুমি আমায় ভগবান দেখাবে? তুই ভগবান দেখবি? উর্মিলা, ভগবান দেখবি? হ্যাঁ মা, ভগবান দেখার জন্য তো আমি তোমার কাছে ছুটে এসেছি, আমি খেলতে খেলতে আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমায় ভগবান দেখাবে? আমি দেখাবি। মা তখন তাড়াতাড়ি করে ঘরের মধ্যে কৃষ্ণরূপের চিত্রপট ছবি ছিল, সেই ছবিটা এনে বলছে, উর্মিলা, এই মেয়ে, এই মেয়ে, বাহ, আমার কাছে আয়, শোন। তুই ভগবান দেখবি বলে ছটপট করছিলিস, তোর প্রাণটা আকুলি বিকুলি হচ্ছিল। ভগবান 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 ভগবান, আমি দেখাচ্ছি। এই দেখ, এই কৃষ্ণ, এই কৃষ্ণ, এই কৃষ্ণ। কৃষ্ণরূপের চিত্রপটটা ছবি যখন মেয়ের কাছে দিয়েছে, মেয়ে তখন অবাক নয়নে দেখছে, আহারে, এই কৃষ্ণ, এই ভগবান, বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে, চোখ দুটো টানা টানা, ভুরু দুটো সরু, কি সুন্দর দেখতে, হাতে মোহন বাঁশি, মুখে মৃদু হাসি, প্রেম লাঞ্ছিত বদন, পরাভূত বদন, যে বদনে মদন বেটে বেটে মাখানো বদন, যে বদন দেখলে পালায় মদন, সেই বদনখানা হাসি মাখা বদন। আহারে, এই কৃষ্ণ। মা, ও মা, 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 কি বল মেয়ে? উর্মিলা, কি হয়েছে? মা, এই কৃষ্ণকে কোথায় পাওয়া যায় মা? এই ভগবানকে কোথায় পাওয়া যায়? পাবো তুমি, ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। মা, ভগবানকে পাওয়া, কত বুদ্ধিমতী মেয়ে দেখুন, ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে দেখা যায় না, তাহলে ভগবানের ছবি তুমি কোথায় পেলে? কি, যাকে পাওয়া যায় না, যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, তার ছবিটা তুমি কোথায় পেলে? এই ছবিটা তুমি, এই যে ছবিটা তুমি কোথায় পেলে? মা তখন কোনো উপায় না পেয়ে বলছে, মারে, আমি মায়েদের কাছে বলছি, বাবাদের কাছে বলছি, পিছনে যারা অনেক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনি একটু আগিয়ে আসুন। মা, আমি আপনাদের চরণে মিনতি করে জানাচ্ছি, আপনারা একটু আগিয়ে আসুন, সামনে প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে মা, আপনারা আগিয়ে আসুন, যে যার স্থান আপনারা আসন গ্রহণ করুন, কোনো অসুবিধা নেই। পিছনে যারা বন্ধু, ভাই, দাদা, বাবা দাঁড়িয়ে আছেন, আমি তাদের কাছে চরণে মিনতি করে জানাচ্ছি, আপনারা সামনে এসে, প্রচুর জায়গা আছে, আপনারা আসুন, আপনাদের কাছে চরণে মিনতি করে জানাচ্ছি, আসুন, দাঁড়িয়ে থাকবেন না। মা, এই ভগবানকে পাওয়া যায় না, তাহলে ছবি তুমি কোথায় পেলে? মা তখন কোনো উপায় না পেয়ে বলছে, মারে, আমার গৃহেতে একজন বৈষ্ণব এসেছিল, তবে শুনেছি এই ভগবান নাকি, এই ত্রিভঙ্গিময় মহা, এই যে মুরলীধারী নাকি থাকে বৃন্দাবন। বৃন্দাবন? মা, বৃন্দাবনে থাকে? হ্যাঁ, বৃন্দাবনে থাকে। বাবা বাবা বাবা, 8 বছরের মেয়ে তো কিচ্ছু বলেনি। সেই গভীর রজনীতে সেই চিত্রপট ছবিটি বুকে করে ধরে, জড়িয়ে ধরে বলছে, মুরলীধারী, বংশীধারী, তুমি বৃন্দাবনে থাকো, আমি তো বৃন্দাবনে জানি না, কোথায় গেলে তোমায় পাবো, কোথায় গেলে তোমায় দর্শন পাবো, আমি চলে যাব, থাকবো না, থাকবো না, থাকবো না, থাকবো না, আমি এই ঘরে, এই ঘরের মধ্যে আমি থাকবো না। আমার প্রাণটা আকুলি বেকুলি হচ্ছে তোমাকে দর্শন করার জন্য, তোমাকে পাওয়ার জন্য। এই যে দেখবেন, একবার যদি প্রাণটা আকুলি বিকুলি হয় দেখার জন্য, সে আর কি থাকতে পারে? একজন কন্যা গৃহের কুলের কুলবধূ
ঠাকুর রামকৃষ্ণদেব মারা যাবে, মারা যাবার সময় আগে একজন কুলের কুলবধূ ঠাকুরের কাছে গিয়ে বলছে, ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর কে? ঠাকুর আমি এসেছি ঠাকুর, আমি একজন কুলের কুলবধূ, আমি আপনার কাছে এসেছি। আপনি তো চলে যাবেন, আমাকে একটু সৎ উপদেশ দেন না, আমি কি করলে, কি উপায়ে আমি ভগবানকে পাবো, কি পদ্ধতি, কি সাধন ভজন করলে আমি ভগবানকে পাবো, আপনি আমায় বলে দেন। ঠাকুর রামকৃষ্ণদেব তখন বলছে, মারে তুই ভগবান পেতে চাস, আমি তোকে ভগবান দেখাচ্ছি, দাঁড়া আমি তোকে ভগবান পাওয়ার পদ্ধতি বলে দিচ্ছি। কি বলে? মা তুই যদি ভগবান পেতে চাস তাহলে তুই পতিতা হ, পতিতা হ। যখনই বলেছে পতিতা হ, সেই কুলের কুলবধূ তখন বলে, ছি 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 ঠাকুর, আমি একজন পরস্ত্রী, আমি কুলের কুলবধূ, আমাকে আপনি পতিতা হতে বললেন, এইটা আপনি ঠাকুর হয়ে আপনার মুখে এইটা শোনা হলো, আপনি আমাকে পতিতা হতে বললেন। ঠাকুর তখন বলছে, মারে আমার কথায় তুই রাগ করেছিস, আমার কথায় তুই দুঃখ পেয়েছিস, আমার কথায় তোর প্রাণে বেজেছে? না রে মা, আমার কথা তুই দুঃখ পাসনি, আমার কথা তুই রাগ করিসনি, আমার কথায় তুই তুই চোখের জল ফেলিসনি, আমি যেটা বলেছি ঠিক বলেছি। কেন জানিস? যে পর পুরুষকে ভালোবাসে, নিজ স্ত্রী নিজ স্বামীকে ছেড়ে যে পর স্বামীকে ভালোবাসে, সে দেখবি ঘরের কাজ করে, সব কিছু করে, ঘর ঝাড় দেয়, বাসন মাজে, স্বামীর খেতে দেয়, শ্বশুরের খেতে দেয়, ছেলের দুধ দেয়, ঢেঁকি পাট দেয়, কিন্তু মনটা থাকে সেই পর স্বামীর প্রতি, পরপতির প্রতি। কখন তার সঙ্গে আমায় সাক্ষাৎ হবে, কখন তার সঙ্গে আমায় দেখা হবে, কি বলেন? কখন তাকে তো আমি ভালোবাসি, কখন তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ঠিক মারে, তুই সংসারের সব কাজ করবি, তুই স্বামীর খেতে দিবি, শ্বশুরের খেতে দিবি, শাশুড়ির খেতে দিবি, ঘর ঝাড় দিবি, বাসন মাজবি, ছেলের দুধ দিবি, ঢেঁকি পাট দিবি, কিন্তু মনটা থাকবে সেই জগৎপতির প্রতি। জগৎপতির পতির প্রতি যদি তোর মন থাকে, তুই পেতে পারবি সেই জগৎপতি। তাই গৌর হরি প্রেম যদি সঠিক হয়, প্রেমটা যদি সঠিক হয়, ভগবান পাবি 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 পাবি, আমি কথা দিলাম। যা 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 যা। সেই 8 বছরের কন্যা তেমনি মনে মনে ভাবছে, আমি কি করে ভগবান জগৎপতি, হে কৃষ্ণ, হে মুরলীধারী, তোমার প্রতি তো আমার প্রাণটা আকুলি বেকুলি, আমি কি করে তোমায় পাবো বলো। বাবা, ভগবান বাইরে কোথাও নেই, ভগবান নিজের ঘরে আছেন, সেই ঘরটাকে চিনতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, আপনি বৃন্দাবনে কেন যাবেন, গয়ায় কেন যাবেন, আপনি নবদ্বীপে কেন যাবেন, আপনি কাশীতে কেন যাবেন, কেন কিসের জন্য যাবেন? ওটা আপনি ভগবান দর্শন করতে যাচ্ছেন না, আপনি তীর্থ ভ্রমণ করতে যাচ্ছেন। ভগবান তো আপনার কাছে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আপনি কি বুঝতে পাচ্ছেন? ভগবান যদি না কাছে থাকতো, তাহলে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি 8 পর্যন্ত পড়াশোনা করে তিনি সিরাজ শাহের শিষ্য, তার কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি বলেছিল, ভগবান বাইরে কোথাও নেই, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে, এই দেহ ভাণ্ডটাকে একবার তুমি খুঁজে দেখো, জেনে দেখো। তাই কি বলছে, আমার হিয়ার মাঝে, গানটি গাইব, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার এই হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার,
আমি হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে তাই গৌর হরি হরি বল। দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, যদি আমাকে কেউ প্রশ্ন করেন যে বাবা এই নয়ন দিয়ে সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পাচ্ছি, ভগবানকে দেখতে পাচ্ছি না কেন, ভগবানকে ধরতে পাচ্ছি না কেন, আমি তাকে বলছি বাবা আমি তাকে বলবো মা, আপনি এই নয়ন দিয়ে আপনি ভগবান দেখতে পাবেন না, আপনি ভগবান দর্শন করতে পারেন না। ভগবান দর্শন করার জন্য একটা আলাদা নয়ন আছে। দেবতারা নিজেরা আচরণ করে জগতের মানুষকে বুঝিয়ে দিচ্ছে, জগতের মানুষকে জানিয়ে দিচ্ছে, হে জগৎ, এই নয়ন দিয়ে ভগবানকে দেখা যায় না, ভগবানকে দেখতে হলে আলাদা একটা নয়ন আছে। যদি প্রশ্ন করেন সে কোন নয়ন, দেবতারা নিজেরা দেখিয়ে দিচ্ছে। আপনি শিবের দিকে তাকিয়ে দেখুন, শিবের কিন্তু এখানে একটা নয়ন আছে। আপনি মা দুর্গার দিকে তাকিয়ে দেখুন, মা দুর্গার কিন্তু এখানে একটা নয়ন আছে। শুধু দেবতাদের তিনটে করে নয়ন নেই, প্রত্যেকে মানুষের তিনটে করে নয়ন আছে, প্রত্যেক জগতের মানুষের। তাহলে সেই নয়নে দেখতে পাচ্ছি না কেন? আমরা সেই পথে চলতে পাচ্ছি না, আমরা গুরু সঙ্গ করতে পাচ্ছি না, আমরা সেইখানে যেতে পাচ্ছি না, আমরা ভগবানকে রাখতে পাচ্ছি না, আমরা হরি বলতে পাচ্ছি না, আমরা গুরু সঙ্গ করতে পাচ্ছি না, নিতাই গৌর রাখতে পাচ্ছি না। ভগবান আমাকে ভালোবেসেছে, আমরা ভগবানকে ভালোবাসি নাই। ভগবান আমাকে ধরে রেখেছে, আমি ভগবানকে ধরে রাখি নাই। ভগবান আমার প্রতি ভক্তি করে কেন? আমার সন্তান যদি কোনো কিছু পড়ে যায়, স্লিপ খায়, আমার ভক্তকে, আমার সন্তানকে ধরে রাখতে হবে। ভগবান আমাকে ভালোবেসেছে, আমি ভগবানকে ভালোবাসি নাই। ভগবান আমার প্রতি ভক্তি করে, আমরা ভগবানকে ভক্তি করি নাই। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আঘাত তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়ে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। সকলি আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছি, আনন্দে তাই ভুলেছি, কেটেছে দিন গোপন রহি, গোপন প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান গাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। চলে যাব, আমি থাকবো না। আমার ভগবান কোথায় আছে? আমার অন্তর্যামী গোবিন্দ কোথায় আছে? আমি পিতৃগৃহ ত্যাগ করে, মাতৃগৃহ ত্যাগ করে, আমার জন্মভিটেকে আমি প্রণাম করে আমি চিরবিদায় নিয়ে যাব। অষ্টম বর্ষীয় বালিকা, ব্রাহ্মণ কন্যা, 8 বছরের কন্যা, গভীর রজনীতে মা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবানের প্রতি এমন তার মন এসেছে, পিতৃগৃহ ত্যাগ করে যখন চলে যাচ্ছে, পিতা মাতাকে প্রণাম করে গভীর রজনীতে যখন চলে যাচ্ছে, যাবার সময় 3 দিকে 3 পথ, কোন পথ দিয়ে গোবিন্দ মন্দিরে যাবে সে পথ জানে না। যখন পথ জানে না, কাঁদছে, দয়াময়
কাঙালের ভগবান দেখা দেও তুমি আমায়, দেখা দাও তুমি আমায়, দেখা দাও। উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি দেখা দেও, দেখা দাও কোন পথে গেলে তোমায় পাবো। তুমি আমায় দেখা দাও গো ভগবান, তুমি তো কাঙালের ঠাকুর, তুমি নাকি কাঙাল বড় ভালোবাসো, তুমি নাকি কাঙালিনী বড় ভালোবাসো। আমি তো একজন কাঙালিনী, কোন পথ দিয়ে যাব সে পথ তো আমার জানা নেই। আমি কোন পথ দিয়ে যাব? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, তিন দিকে তিন পথ, কোন পথ দিয়ে যাবে সে পথ জানা নেই। সে পথ যখন জানা নেই, কাঁদছে অন্তর্যামী ভগবান, অন্তর্যামী কৃষ্ণ বুঝতে পারলো ভক্তের ডাকে যদি না আমি সাড়া দিই তাহলে জগতে কেউ আমাকে ভক্তের ভগবান বলে ডাকবে না। এই জগতে কেউ আমাকে ভক্তের ভগবান বলে ডাকবে না, কেউ আমাকে কৃষ্ণ মুরারি বলে ডাকবে না, কেউ আমাকে গিরিধারী বলে ডাকবে না, কেউ আমাকে গিরিধারী বলে ডাকবে না, কেউ আমাকে কৃষ্ণ মুরারি বলে ডাকবে না। তাই কি করছে অন্তর্যামী ভগবান সব ত্যাগ করে মনে মনে ভাবছে আমি যদি ভক্তের ডাকে না সাড়া দিই এ জগতে কেউ আমাকে ভক্তের ভগবান বলে ডাকবে না, কেউ কৃষ্ণ মুরারি বলে ডাকবে না। আমাকে সবাই পূজা করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আমাকে পূজা করে, আমার চরণে প্রণাম করে। আমি সকলের দাস, আমি ভক্তের দাস, ভক্ত আমার দাস নয়, আমি ভক্তের বোঝা বই বেড়াই। নিতাই গৌর বালক বেশি গোবিন্দ আসে ভক্তের কাছে, বালক বেশি দ্বারে আমার আছে ভক্তের দ্বারে, বালক বেশি গোবিন্দ আসে ভক্তের কাছে, বালক বেশি গোবিন্দ আমার আছে ভক্তের দ্বারে। লীলাময়ের লীলা বলো কে বুঝিতে পারে, লীলাময়ের লীলা কে বুঝিতে পারে, লীলাময়ের লীলা বলো কে বুঝিতে পারে, আজ লীলাময়ের লীলা বলো কে বুঝিতে পারে। কে বা বোঝে তাহার লীলা, কে বা বোঝে তাহার লীলা, আজ কে বা বোঝে তাহার লীলা, আরে কে বা বোঝে তাহার লীলা, লীলাময় চিকন কালা, কে বা বোঝে তাহার লীলা, লীলাময় চিনি চিকন কালা। আরে কে বা বোঝে তাহার লীলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবানকে যদি ডাকে দেখবেন ভগবানকে পূজা দেয় অনেকে কৃপণ আছে, কৃপণ কৃপণ নেই। বাড়ি থেকে জামাই এলে তখন খাসির মাংস আসে, আসে না, ছাগল খাবে, জামাই ছাগল খাবে। আর ভগবান সেবা দেওয়ার সময় তখন গিয়ে বলে খোকা বাজার থেকে 5 টাকার নকুল দানা কিনে আন, আমার ভগবানের সেবা দিতে হবে। দুরা ও সেবা নেয় না, আবার একটার বেশি যদি দুটো পরে আবার টপ করে তুলে রাখে আগামীকাল দেবে। কি কৃপণ ব্যক্তি দেখুন, কৃপণ আছে অনেকে পয়সা খরচ করে করতে চায় না, জানে পয়সা খরচ হবে ব্যয় করা যাবে না, এমন একটা কৃপণ আছে। পয়সা খরচের ভয়ে দীক্ষা নেয়নি, কেন না গুরু বাড়িতে এলে চাল দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, অনেক খরচ আছে, এসব দেওয়া যাবে না। তা গুরুদেব মনে মনে ভাবছে আমি তো মরে যাব, তাই মরে যাবার আগে একবার তাকে ডেকে বলি তুই দীক্ষাটা নে। তা গুরুদেব এক শিষ্যকে বলেছে খোকা তুই সত্যকে আমার বাড়ি আসতে বলিস, সত্যকে আমার বাড়ি আসতে বলিস।
তা গিয়ে বলছে ভাই গুরু ভাই তোমাকে গুরুদেব যেতে বলেছে। সে তার বাজা গুরু ভাই গুরুদেব তোমাকে যেতে বলেছে। যখন বলেছে গুরুদেব বলে না গেলে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে। বলছে না 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 তুমি যাও, তোমার কিছু করতে হবে, তুমি যাও। গিয়েছে। এবার গিয়ে বলছে গুরুদেব আপনি ডেকেছেন? বলে হ্যাঁ। বলে বাবা আমি তো মরে যাব, তাই যাবার আগে তুই দীক্ষাটা নিয়ে। বলে না দীক্ষা দিলে আপনার টাকা দিতে হবে, গুরু দক্ষিণা দিতে হবে। বলে তোর কিচ্ছু দিতে হবে না, চাল দিতে হবে না, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, তোর কিচ্ছু দিতে হবে না। বলে কিচ্ছু দিতে না? বলে না কিচ্ছু না। বলে না। এবার স্নান করে এসেছে, দীক্ষা দিয়েছে। এবার দীক্ষা দেবার পরে বলছে খোকা সত্য আমি তোকে একটা কথা বলি। বলে বলুন। বলে তুই মানসে ভগবান সেবা করতে পারিস? মানসে? আচ্ছা বলুন তো মা মানসে মানে কি? মানসে মানসে বলতে পারেন মানসে মানে কি? হ্যাঁ মাল সাহায্য করে। মানসে মানে মনে 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 যদি কেউ ভাবে যে আমি বৃন্দাবনে যাব, গিয়েছি যা হচ্ছে, মনে মনে যদি কেউ ভাবে যে আমি বৈষ্ণব সেবা দিচ্ছে, এই যে সৎ মনোভাব, এই সৎ ভাবটা থাকলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়। বলে তুই মনে মনে সেবা দিবি। বলে কি করে? বলে স্নান টান করে এসে চোখ বন্ধ করে তুই মনে মনে নকুল দানা দিবি, এটা সেবা হবে। তারপরের দিন বাতাসা দিবি, তারপর দিন তোর যা মনে হবে সেটাই দিবি মনে মনে। ঠিক পয়সা করা যাবে না তো? বলে না। এবারে মারে বাড়িতে গিয়ে স্নান টান করে এবার মনে মনে সেবা দিচ্ছে, নকুল দানা দিয়েছে মনে মনে। বলে বা ফিরি ফিরি ভালো সেবা। তারপর দিন বাতাসা দিয়েছে, তারপর দিন সেবা দেবে, মনে মনে ভাবছে যে আমি একটু পরামান্য করে দেব। ফেরি তো। আর পরামান্য মানে কি বলুন তো? পায়েস। খিচুড়ি না, খিচুড়ি, এর খেচুড়ি এসেছে। খিচুড়ি, খিচুড়ি না পায়েস। পরামান্য মানে পায়েস। এবারে মনে মনে গোবিন্দভোগ চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, চোখ বন্ধ করে, সব চোখ বন্ধ করে মনে মনে গোবিন্দভোগ চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, পেস্তা বাদাম দিচ্ছে, কিশমিশ দিচ্ছে, যা যাবতীয় দেওয়ার ছিল সব দিচ্ছে। দিয়ে এবার মনে মনে জাল দিচ্ছে, উনুনে দিয়ে জাল দিচ্ছে মনে মনে। মনে কৃপণ তো, মনে মনে জাল দিয়ে মনে মনে ভাবছে যে অনেক হয়েছে, এতগুলো দেবো, অর্ধেক কাটিয়ে না। কৃপণ তো। এবার অর্ধেক যখন কাটাতে গিয়েছে মনে মনে, ভগবান এসে হাতটা ধরে বলছে মনে মনে দাও, তাও কেড়ে নাও। এবার ওই ব্যক্তি শুনেছে গঙ্গায় স্নান করলে নাকি দেহ শুদ্ধ হয়, হয়তো গঙ্গায় স্নান করলে দেহ শুদ্ধ হয়। গিয়েছে, এবারে স্ত্রীর কাছে বলেছে তুমি রান্না করো, আমি গঙ্গায় স্নানটা করে এসে সেবা নেবো, খাবো। তা গিয়েছে, গঙ্গায় গিয়ে দেখে আসতে, এবার গঙ্গায় গিয়ে দেখে যেখানে স্নান করতে যাচ্ছে মা, সব জায়গায় হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা দাও টাকা দাও। এ তো কৃপণ। শালা গঙ্গায় স্নান করতে হলে টাকা দিতে হয়, স্নান করবো না, ফিরে চলে যাব। ফিরে যাচ্ছে, এবারে বলে এত কষ্ট করে এলাম, ফিরে চলে যাব। গঙ্গার ভিতরে দেখে একটা ঘাট খালি আছে, একটা ঘাট, সেই ঘাটে কেউ নেই, স্নান করে না। ও তখন তাড়াতাড়ি করে দেখছে, তাড়াতাড়ি কেউ নেই, তার স্নান করে দিতে হবে তাড়াতাড়ি, যদি কেউ টাকা চায়। এবার তাড়াতাড়ি করে গামছা পরে এবার যখন জলে নেমে, কোমর পর্যন্ত জলে নেমে যখন এবার ডুব দিয়ে যখন দাঁড়িয়েছে, হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা দাও টাকা দাও। ইয়ে তখন বলছে সর্বনাশ, তুমি কোথায় ছিলে? বলে কেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম, দেখতে পাওনি? বলে তোমার দেখতে পেলে আমি জলে নামতাম না। টাকা দে। আচ্ছা বলুন তো মা, হাত পেতে দাঁড়িয়ে আছে কে? পরমেশ্বর ভগবান। মনে মনে ভাবছে ভক্ত, এতদিন তুই আমি ফিরি ফিরি খাইয়েছি, আগে টাকা দি। বলে এই টাকা দে। বলে আমার কাছে আমি তো টাকা আনিনি, আপনি আগামী দিন আমার বাড়িতে যাবেন, আমি আপনার টাকা দেবো। ও জানে বুড়ো মানুষ, আর যাবে না, টাকার কথা মনে থাকবে না, ও তো জানে। এবার এ জানে আমি যাব। এবার ভগবান ব্রাহ্মণে সেজে সত্যর বাড়ি গেছে। সত্য বাড়িতে আছো? বাড়িতে আছো? কে?
গিন্নিকে বলছে, গিন্নিকে দেখো তো আমার নাম ধরে ডাকে। এবার স্ত্রী এসে বলছে, কি বাবা কিসের জন্য এসেছো? বলে তোমার স্বামী আমার ঘাটে স্নান করে এসেছিল, টাকা বাকি আছে গঙ্গায়, টাকা বাকি আছে, টাকাটা দিতে বললো, আমি টাকা নিতে এসেছি, পাওনাদার এসেছে। এবার স্ত্রী গিয়ে বলছো, গো তুমি কোন ঘাটে স্নান করতে গিয়েছিলে, টাকা বাকি আছে, সেই পাওনাদার এসেছে, এই বুড়ো এসেছে। স্বামী তখন বলছে, বুড়ো এসেছে, টাকার কথা তার মনে আছে? এ তখন বুদ্ধি করে বলছে, বলো তুমি গিয়ে বলো। কি বলছে শোনো, বলে তুমি গিয়ে বলো আমার স্বামী মরে গেছে। কৃপণ তো, টাকা দেবে না, তুমি গিয়ে বলো আমার স্বামী মরে গেছে। বলে তুমি জ্যান্ত স্বামী আছো, আমি গিয়ে বলবো স্বামী মরে গেছে? বলে যা, বলে কাঁদো না। এবার কাঁদছে, স্বামী মরে গেলে যেমন কাঁদে, তুমি আমার ছেড়ে কোথায় গেলে গো? এর আসামি মরে গেছে। বলছে কি মা তুমি কাঁদছো কেন? বলে বাবা আমার স্বামী মরে গেছে। তোমার স্বামী মরে গেছে? বলে হ্যাঁ। এই কথা বলছিল স্বামী মরে গেছে? বলে হ্যাঁ। ভগবান তো জানে শালা মরেনি। বলে দেখি তোমার স্বামী কেমন মরেছে, গিয়ে দেখিস। বলে মা তোমার স্বামী চেয়ে আছে কেন? বলে বাবা পরময় কখন থেকে কোথায় থেকে যায় বলা তো যায় না, হয়তো চোখ দিয়ে চলে গেছে, এ চোখ বন্ধ করতে ভগবান তো জানে মরেনি। বলে মা তোমার কোনো কাজ করতে হবে না, তুমি তো গরিব মানুষ, আমি তোমার স্বামীর সব সৎ দাও, সব কাজ করবো। এ তখন মনে ভগবান আমার জ্যান্ত স্বামী শ্মশানে নিয়ে যাবে। এ তখন বলছে বাবা আমার স্বামী তো মরে গেছে, আর জীবনে দেখতে পাবো না,